আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই বলে জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে শুনানি শেষে এ মন্তব্য করেন আদালত। আইনজীবী হত্যা ইস্যুতে এখনও পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে হাইকোর্ট সন্তুষ্টি প্রকাশ করে আরও বলেন, দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছে, সামনেও করবে। ইসকন ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার 3টি মামলা করেছে। হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় হাইকোর্ট জানমালের ক্ষতি যেন না হয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ জানায় 33 জন গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত। সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে সে বিষয়ে বলেন হাইকোর্ট। এর আগে গতকাল ইসকন বিষয়ে রিট করেন একজন আইনজীবী। পরে ইসকন সম্পর্কে হাইকোর্টকে আজ পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা জানায় রাষ্ট্রপক্ষ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষে আইনজীবী নিহতের প্রতিবাদের দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ডাকা এই কর্মসূচির কারণে সকাল থেকে আদালত এলাকায় আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের উপস্থিতি ছিল কম। আদালত এলাকায় কালো পতাকা ও খুনিদের বিচারের দাবিতে টানানো হয়েছে ব্যানার। এছাড়া দুপুরে কালো পতাকা মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আইনজীবী সমিতি। আজও আদালত ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গত মঙ্গলবার চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে আদালত পাড়ায় সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে গত 15 বছর যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত এবং হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক কোনো সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেবে না দেশের ছাত্র জনতা। রিপোর্ট করছেন মাঝারুল হক মুহাজির। চট্টগ্রাম থেকে মঙ্গলবার রাতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহর একে পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপমর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। আওয়াজ উঠে কোনো খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। তারা ভাবছে সার্জিসকে হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এই দেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। পরে হাসনাত ও সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। এ সময় সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করার তাগিদ দেন হান্নান, আখতাররা। মাঝহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 10 দিনের বিনা শুল্কে ভারত থেকে 1030 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে বিনা শুল্কে সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। আগামী 10 ডিসেম্বরের মধ্যে এসব চাল আমদানি করতে হবে। এদিকে দেশীয় বাজারে পাইকারি দামের তুলনায় ভারতের বাজার থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ছে। এতে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাল আমদানিতে আগ্রহ হারাচ্ছে আমদানিকারকরা।
প্রতি কেজি চালের আমদানি মূল্য ৫১ টাকা, অন্যান্য খরচ ১.৫ টাকা। সব মিলে প্রতি কেজি চালের মূল্য পড়ছে ৫২.৫ টাকা। অথচ দেশীয় বাজারে প্রতি কেজি মোটা স্বর্ণা চাল পাইকারি ৫০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর ১৮ থেকে ২৭ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত গত ১০ দিনে ৩৩ ট্রাকে ১০৩০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে গতকাল সর্বশেষ আমদানি হয়েছে ১০৫ মেট্রিক টন স্বর্ণা চাল। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন, তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। সেন্ট মার্টিন ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ আলম জানান, বুধবার সকালে দ্বীপের বাসিন্দা আলী জোহারের মালিকানাধীন একটি ট্রলারে ৬ জেলে সাগরে মাছ শিকারে যায়। এ ব্যাপারে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মোর্শেদ জানান, সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের একটি ট্রলারের জেলেরা ভুলক্রমে সাগরে মিয়ানমার জলসীমার কিছুটা অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় দেশটির নৌসেনারা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক জেলে ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে সেন্ট মার্টিনে ফিরে আসার পর ওই স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। গত ১৫ বছরে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথম জয় পেয়েছে অলরেডরা। অ্যানফিল্ডে কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। ৫২ মিনিটে অ্যালেক্সি ম্যাক এলিস্টারের গোলে লিড নেয় লিভারপুল। ৬১ মিনিটে সমতা ফেরার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ, তবে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। এর ৮ মিনিট পর স্পট কিক থেকে গোলের সুযোগ হারান মোহাম্মদ সালাহ, তবে ৭৬ মিনিটে কোডি গাকফোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। সবশেষ ২০০৯ সালে এই দলের বিপক্ষে জয় পেয়েছিল অলরেডরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।